সবজির দাম তো অনেক কম। মনে করেন যে আপাতত আমরা আজকে লাউ এখন বিক্রি করতেছি 10 টাকা মাত্র পিস। সেভাবে মানুষ এখনও ঢাকায় ঢুকে নাই, তারপর আমদানি অনেক বেশি, বিধায় দামটা হয়তো বা কম। লাউ তো আমার মনে হয়, আমি কিন্তু নিজেও একজন কৃষক, বুঝছেন। হ্যাঁ, আমার নিজেরও মনে করেন যে 2 একরের মতো লাউ আছে। এটার উৎপাদন খরচ পড়ে যায় আপনার 10 টাকা প্লাস, বুঝছেন। আর গাড়ি ভাড়া আমাদের ঠাকুরগাঁ থেকে লাউটা আসতে গাড়ি ভাড়া প্রতি পিস পড়ছে 5.5 টাকা করে, বুঝছেন। এখন মনে করেন যে সেই 5.5 টাকা গাড়ি ভাড়া, উৎপাদন খরচ যদি 10 টাকা প্লাস হয়, তাহলে মনে করেন যে এমনিতেই 15 টাকা প্লাস হয়ে যায়, কিন্তু সে লাউ এখন বেচতে হচ্ছে 10 টাকা করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। লাউ বাদে অন্যান্য চাষ করা হয়, কিন্তু আপাতত সব কিছুরই দাম কম। মরিচ লাগাইছি আমি, মনে করেন যে যেটা শুকনা মরিচ হয়, ওটা আমার আছে 3 একর জমি, বুঝছেন। ওইটাও এখন যেটা সব থেকে ভালো মরিচ 5,500-6 হাজার টাকা বাজারে, হ্যাঁ, মন। এখন ওইটার উৎপাদন খরচেই আমার মনে হয় যে 8+ হয়। হ্যাঁ, সেটা এখন মনে করেন যে আমি কিছুদিন আগে বাজারে নিয়ে গেছিলাম, 500-500 টাকা মন দিচ্ছি। মানে আপাতত সব কিছুতেই লস। মূলত অনেক আগে থেকে এই বাজারটা মরিচের এবং কি লাউয়ের, বুঝছেন। ঈদের আগেও লাউয়ের বাজার এরকমই ছিল। সিন্ডিকেট হয়তো বা ওভাবে নাই, কিন্তু উৎপাদনই হয়েছে বেশি, বেশি উৎপাদন এবং কি ফলনও বাম্পার। মনে করেন যে 1 একর জমিতে আপনার একদিন পর পর নর্মালে 1000 বের হয় লাউ।